আজকে আমি হাঁস রান্না করবো। হাঁস একটু হাঁস গরম মশলা বাজিয়ে দিবি তো ঘেরা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে রান্না করব হাঁস। প্রথম আমি সরষের তেল দিয়ে দিলাম। বিসমিল্লাহ। দুইটা তেজপাতা, তারপরে পেঁয়াজ, কেউ ইচ্ছা করলে সরষের তেল দিয়েও হাঁস রান্না করে খেতে পারেন, কেউ ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও হাঁস রান্না করে খেতে পারেন। এটা আমার কাছে সরষের তেলটাই ভালো লাগে, তাই আমি সরষের তেল দিয়ে। তারপর আমি দিব 1 চামচ লবণ। লবণ স্বাদ মতো দিলেই হবে। দিয়ে দেব এলাচ আর দারচিনি, 2টা এলাচ দিলেই হবে। সরি, 4টা দারচিনি দিলেই হবে। 4টা দেব, 5টা এরকম হলে হবে। এখন আমি এখানে আমি হচ্ছে পেঁয়াজটা ব্লেন্ডার করে রাখছিলাম। পেঁয়াজটা দিলে কি হয়, তরকারিটা একটু ঘন হয়, খেতে অনেক টেস্ট হয়। এটা পুরাটা দিয়ে দিতে হবে। 4-5টা পেঁয়াজ ব্লেন্ডার করলেই হবে। এখানে আদা এন্ড রসুন মিক্সড, এটা আমি ব্লেন্ডার করে রাখছিলাম। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। হাঁস বুঝে আপনারা মশলাটা দিবেন। এটা হচ্ছে কাঁচা জিরাটা বাটা। জিরা বাটাটা দিলে কি হয়, টেস্টটা অনেকটা বেড়ে যায়। আর এখানে হচ্ছে কাঁচামরিচ ব্লেন্ডার করে রাখছিলাম। কাঁচামরিচটা হচ্ছে হাঁসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। পুরোপুরি দিয়ে দিচ্ছি আমি। আপনারা যেমন ঝাল খান ওভাবেই দিবেন। এটার মধ্যে মিক্সড করে দিব। এখন আমি হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদটা আর একটু লাগবে নিবি।
আপনাদের আপনাদের মতো পরিমাণ মতো করে হবে। যেহেতু আমি কাঁচামরিচটা ব্লেন্ডার করে দিলাম, সেক্ষেত্রে আমার শুকনা মরিচটা একটু কম দিতে হবে, ঠিক আছে? যারা বেশি স্পাইসি পছন্দ করেন, লাইক করেন, তারা একটু স্পাইসি ভালো বেশি করে দিবেন। আমি এখানে হচ্ছে কাঁচামরিচটা দিছি, তো ওই কারণে শুকনা মরিচটা একটু কমাই দিলাম। এখন আমি একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে কতক্ষণ এটা ঢেকে দিব। পাঁচ মিনিটের জন্য আমি এটা ঢেকে দিচ্ছি। আমি আমার মাকে বলছিলাম, মা আমার হাঁস খেতে ইচ্ছা করে। মা সকালবেলা ঘুম থেকে উঠে আমার জন্য একটা হাঁস নিয়ে আসছে। আমার অনেক হাঁস অনেক পছন্দ। এইভাবে মশলাটা মিক্স করে নিতে পারেন আপনারা। যতক্ষণ এইভাবে মশলাটা রাখবেন ততই টেস্টটা বেড়ে যাবে। এই যে দেখেন, ফাইনালি আমার হচ্ছে মশলাটার লুকটা কত ভালো আসছে। এখন আমি এটার মধ্যে হাঁসগুলো দিয়ে দেবো। এর আগে হাঁসটা অনেক সুন্দর করে ধুয়ে রাখছিলাম। বিসমিল্লাহ। কালারটা কত জোর আসছে। কাঁচামরিচটা এভাবে ব্লেন্ডার করে দিলে হাঁসের কালারটা অনেক সুন্দর হয়, খেতে অনেক টেস্ট হয়। এখন আমি ঢেকে দিব। এখন ভাজা ভাজা হয়ে আসছে। কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। অল্প একটু পানি দিতে হবে, বেশি না, বিকজ আমি অনেক জোরে চুলার আঁচ জোরে রেখে দিছি। কমায় আমি রান্না করতে পারি না, ভালো লাগে না। আর আমার রান্না করতে পারি না, ধুমধাম বসে ধুমধাম হয়ে গেছে। দেখি তো কেমন হচ্ছে। আরো ভালো আসলে আরো ভালো। দেখুন এটার মধ্যে একটু পানি বেশি